নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে ছাদে সোলার প্যানেল বসাতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন সোলার পিভি প্যানেল ইনস্টল করার জন্য ছাদে উপযুক্ত স্থান নির্বাচন করতে, এসপিভি প্যানেল মাউন্ট করার জন্য ফ্রেম সেটআপ প্রস্তুত করুন, সঠিক পজিশন বা অ্যাঙ্গেল নির্বাচন করতে এবং একটি ছাদে সোলার প্যানেল ইনস্টল করতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় টুলস, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। উপযুক্ত ড্রিল বিট সহ পাওয়ার ড্রিলিং বা হ্যামারিং মেশিন, ট্রেইনিজ টুল কিট, সোলার প্যানেল 12 ভোল্ট 50 ওয়াট 4টি, সেফটি হেলমেট, সেফটি গ্লাভস, বেস ব্র্যাকেট 28 ইঞ্চেস 6টি, কন্ট্যাক্ট ব্র্যাকেটস 28 ইঞ্চেস 6টি, supporting brackets 14.8 inches, end clamp, mid clamp, M8 into 25 mm screw, bolt এবং nuts। আসুন আমরা এই প্র্যাকটিক্যাল শুরু করার আগে সেফটি সংক্রান্ত সতর্কতাগুলি নিয়ে আলোচনা করি। পিভি মডিউল এবং অন্যান্য ইলেকট্রিক্যাল সরঞ্জাম ইনস্টল, তার পরিচালনা এবং অথবা বজায় রাখার চেষ্টা করার আগে সমস্ত নির্দেশাবলী পড়া এবং বোঝা উচিত। সানলাইট বা অন্যান্য লাইট উৎসের সংস্পর্শে এলে পিভি মডিউল ইন্টারকানেক্ট ডিরেক্ট কারেন্ট ডিসি পাস করে। মডিউলের ইলেকট্রিসিটি সক্রিয় অংশগুলির সাথে কন্ট্যাক্টে যেমন টার্মিনাল আঘাত বা মৃত্যু হতে পারে। মডিউল এবং অন্যান্য ইলেকট্রিক্যাল সরঞ্জামগুলি সংযুক্ত বা সংযোগ বিচ্ছিন্ন কিনা দেখা উচিত। 30 ভোল্টস ডিসি বা তার বেশির সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট এড়াতে এবং ইনস্টলেশনের সময় আপনার হাত ধারালো প্রান্ত থেকে রক্ষা করতে উপযুক্ত সুরক্ষা, নন স্লিপ গ্লাভস, জামা কাপড় ইত্যাদি পরিধান করুন। ইলেকট্রিক শকের ঝুঁকি কমাতে ইলেকট্রিক্যাল ইনসুলেটেড টুলস ব্যবহার করুন। মডিউল বা ওয়্যারিং ইনস্টল করার সময় বা কাজ করার সময় বিদ্যুৎ প্রোডাকশন বন্ধ করতে একটি ওপেক মেটেরিয়াল দিয়ে পিভি অ্যারেতে মডিউলের সামনের অংশটি ঢেকে দিন। ছাদে সোলার পিভি প্যানেল স্থাপনের জন্য অবস্থান নির্বাচন করুন। সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য ছায়া ছাড়া ছাদ নির্বাচন করুন। এমন জায়গায় প্যানেল স্থাপন করা এড়িয়ে চলুন যেখানে তারা গাছ, বিল্ডিং বা অন্যান্য বাধা দ্বারা ছায়াযুক্ত হবে, কারণ ছায়ায় উল্লেখযোগ্যভাবে এনার্জি প্রোডাকশন হ্রাস করতে পারে। ইনস্টলেশনের জন্য ছাদের এজ এবং সোলার অ্যারের বাহ্যিক এক্সটার্নাল এজ মধ্যে একটি নিরাপদ কাজের এলাকা ছেড়ে দিন। নিশ্চিত করুন যে সোলার প্যানেল স্থাপনের দিকটি সূর্যকে বিবেচনা করে। সারা বছরের সর্বাধিক সানলাইট ক্যাপচার করতে আপনার সোলার প্যানেলের টিল্ট অ্যাঙ্গেল আপনার অক্ষাংশের সাথে মেলে। কিছু ক্ষেত্রে সিজনাল চেঞ্জ জন্য টিল্ট অ্যাঙ্গেলটি সামান্য সামঞ্জস্য করা সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করতে পারে। সোলার প্যানেল ইনস্টল করতে আপনার ছাদের একটি এলাকা বেছে নিন যা প্রতিদিন যতটা সম্ভব সূর্যের আলো রশ্মি পায়। সোলার প্যানেলগুলি হয় ছাদে বা স্ট্যান্ডে ফ্লাশ মাউন্ট করা যেতে পারে, বা সূর্যের ডিরেক্ট রেজ প্রবেশযোগ্যতা পজিশনকে সর্বাধিক করার জন্য একটি কোণে মাউন্ট করা যেতে পারে। ফ্লাশ মাউন্টিং একটি সমৃদ্ধ এবং সমন্বিত চেহারা প্রদান করতে পারে।
আরও স্ট্রিমলাইন্ড চেহারার জন্য ছাদের সাথে সোলার প্যানেলগুলিকে মিশ্রিত করে। এসপিভি প্যানেল স্থাপনের জন্যে ফ্রেম সেটআপ প্রস্তুতি। আপনি যেখানে গ্রাউন্ড মাউন্ট করা সোলার প্যানেলগুলি ইনস্টল করার পরিকল্পনা করছেন সেটির ইভ্যালুয়েট করুন। এটি সারাদিন পর্যাপ্ত সানলাইট পায় তা নিশ্চিত করুন। দেখানো হিসাবে একটি ফাসেনার বোল্ট দিয়ে মাটিতে কংক্রিট ফুটিংস প্রস্তুত করুন। কংক্রিটের ফুটিংস সংখ্যা, আকার এবং দূরত্ব সোলার প্যানেলের মাত্রা এবং ওয়াটের দ্বারা নির্ধারিত হয়। দেখানো হিসাবে উপযুক্ত নাটস এবং বোল্ট সঙ্গে কন্ট্যাক্ট ব্র্যাকেটস সঙ্গে বেস ব্র্যাকেটস মাউন্ট করুন। দেখানো হিসাবে একটি ট্রায়াঙ্গেল আকৃতির কাঠামো তৈরি করতে বেস এবং কন্ট্যাক্ট ব্র্যাকেটসগুলির মধ্যে সাপোর্টিং ব্র্যাকেটসগুলি মাউন্ট করুন। মাউন্টিং পিলারের শীর্ষে মাউন্টিং ব্র্যাকেটস বা রেল সংযুক্ত করুন। এই ব্র্যাকেটসগুলি সোলার প্যানেলের জন্য সমর্থন কাঠামো প্রদান করবে। ব্র্যাকেটসগুলিকে দৃঢ়ভাবে জায়গায় সুরক্ষিত করতে উপযুক্ত ফাসেনার যেমন বোল্ট বা স্ক্রু ব্যবহার করুন। দুটি নির্দিষ্ট টাইল র্যাক নিন এবং দেখানো হিসাবে রেলের সাথে তাদের পজিশন করুন। র্যাকে একটি প্যানেল রাখুন। ধরে রাখতে দুটি এন্ড ক্ল্যাম্প ব্যবহার করুন যে হিসাবে দেখানো হয়েছে। সোলার প্যানেলের প্রতিটি প্রান্তে এক প্রান্তের ক্ল্যাম্প ইনস্টল করুন। এই ক্ল্যাম্পগুলি প্যানেলটিকে র্যাকের জায়গায় নিরাপদে ধরে রাখার জন্য ডিজাইন করা হয়েছে। সাধারণত তারা প্যানেলের প্রান্তের কাছাকাছি স্থাপন করা হয়। অন্যান্য সোলার প্যানেলগুলিকে এক্সিস্টিং প্যানেলের সাথে সমান বিরতিতে মাউন্ট করুন এবং এন্ড এবং মিড ক্ল্যাম্প ব্যবহার করে সারিবদ্ধ করুন। মিড ক্ল্যাম্প এবং এন্ড ক্ল্যাম্পের জন্য পদ্ধতিটি ইনস্টল করুন। এন্ড ক্ল্যাম্প এবং মিড ক্ল্যাম্প উভয় একটি সোলার প্যানেল মাউন্টিং সিস্টেমের অপরিহার্য উপাদান। এটি নিশ্চিত করে যে প্যানেলগুলি মাউন্টিং কাঠামোর সাথে সুরক্ষিতভাবে সংযুক্ত রয়েছে এবং বিভিন্ন পরিবেশগত পরিস্থিতি সহ্য করতে পারে। প্যানেলের মধ্যে স্থির মিড ক্ল্যাম্প অনুসরণ করুন এবং ব্যবহার করুন। সোলার প্যানেলের সঠিক অবস্থান নির্বাচন এবং স্থাপন। সর্বাধিক এনার্জি উৎপাদন করতে ম্যানুয়াল সাহায্যে সোলার প্যানেলের জন্য সেরা নিখুঁত অ্যাঙ্গেল নির্বাচন করুন। সোলার প্যানেলের অ্যাঙ্গেল নির্ধারণ করে যে এটি সারাদিন সূর্যের রশ্মির সাথে কতটা ডিরেক্ট মুখোমুখি হয়। আপনার অবস্থানে অক্ষাংশের সাথে মেলে টিল্ট অ্যাঙ্গেল সামঞ্জস্য করে। আপনি প্যানেলগুলি প্রাপ্ত সানলাইটের পরিমাণ সর্বাধিক করতে পারেন, বিশেষ করে সূর্যের সর্বোচ্চ সময়গুলিতে। দেখানো হিসাবে আদর্শ ছাদ পিচ অ্যাঙ্গেল জন্য নিখুঁত অ্যাঙ্গেল অধ্যয়ন করুন। স্থান এবং প্রবণতার অ্যাঙ্গেল নির্বাচন করার পরে গর্তগুলি চিহ্নিত করুন। সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য প্রবণতার অ্যাঙ্গেল, যা টিল্ট অ্যাঙ্গেল নামেও পরিচিত, সাধারণত সোলার ইনস্টলেশনের নির্দিষ্ট পজিশন এবং উদ্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে বেছে নেওয়া হয়। একটি মার্কার বা পেন্সিল ব্যবহার করে ফ্রেমের পজিশনগুলি চিহ্নিত করুন যেখানে সোলার প্যানেলের ফ্রেমের স্ক্রু ছিদ্রগুলি সারিবদ্ধ হয়েছে। নিশ্চিত করুন যে চিহ্নগুলি সঠিক এবং সমানভাবে ব্যবধানে রয়েছে। দেখানো হিসাবে ড্রিলিং মেশিনের সাহায্যে ছাদে হোল ড্রিল করুন। চিহ্নিত স্থানে পাইলট হোল ড্রিল করে শুরু করুন। পাইলট হোলসগুলি লার্জার ড্রিল বিটকে গাইড করতে এবং ড্রিলটিকে পিছলে যাওয়ার থেকে রক্ষা করতে সহায়তা করে। স্ক্রুয়ের সাহায্যে ফ্রেম ঠিক করুন। ফ্রেমে প্যানেল রাখুন। সোলার প্যানেলের ফ্রেমের হোলস মিড দিয়ে এবং মাউন্টিং কাঠামোর পূর্বে ড্রিল করা হোলসগুলিতে স্ক্রুগুলি ঢোকান
একটি স্ক্রুড্রাইভার বা পাওয়ার ড্রিল ব্যবহার করুন। একটি স্ক্রুড্রাইভার বিট সহ স্ক্রুগুলিকে শক্তভাবে চালাতে, কিন্তু খুব শক্তভাবে নয়, কারণ অতিরিক্ত শক্ত করা প্যানেল বা ফ্রেমের ক্ষতি করতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে সোলার পিভি প্যানেল ইনস্টল করার জন্য ছাদে উপযুক্ত স্থান নির্বাচন করুন, এসপিভি প্যানেল মাউন্ট করার জন্য ফ্রেম সেটআপ প্রস্তুত করুন, সঠিক পজিশন বা অ্যাঙ্গেল নির্বাচন করুন এবং একটি ছাদে সোলার প্যানেল ইনস্টল করুন। এটি এই অনুশীলনটি সমাপ্ত করে। ধন্যবাদ।